উদ্ধার করতে পারবো না মা, মনে করো না মা, বিদায় দাও। তুমি যদি তোমার কুবেরকে বিদায় দাও, তুমি শুধু কুবেরের মা নয়, সারা জগৎবাসীর মা তুমি হতে পারবে। একবার বিদায় দাও। না, আমি বিদায় দেব না। না না না, ফিরে যাও তুমি, আমি বিদায় দেব না, আমি পারবো না। সেই সময় পাশে এসে দাঁড়িয়েছে হারাই পণ্ডিত। স্বামী, ও স্বামী, দেখো না এই সন্ন্যাসী ঠাকুর আমার কাছে দক্ষিণা স্বরূপ কি চেয়েছে দেখো। পদ্মা, বিদায় দাও, কুবেরকে বিদায়। স্বামী, তুমি? পদ্মা, যেদিনও জন্ম নিয়েছিল আমি সেদিনই জানতে পেরেছিলাম ওই কুবের আমাদের নয়, ও যে জগৎবাসীর সন্তান, ও যে তোমার একার নয়। না 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 না, আমি বিদায় দেব না। স্বামী, তুমি পিতা, সন্তানকে বিদায় দিতে এক পিতা পারে, এক মা নয়। মায়ের যে কি জ্বালা তুমি বুঝবে কি? মৃত্যুর সঙ্গে লড়াই করে জন্ম দেওয়া, নিজের বদনের আহারে কেড়ে সন্তানের বদনে দিয়েছি, নিজের স্তনদুগ্ধ ধারা দিয়ে যাকে মানুষ করেছি, সে যদি ছেড়ে চলে যায়। না না না, আরে তোমরা বললে কি হবে? বলো না, কি বলবে বলো। যে ছেলেকে আমি কাছে টেনে জড়িয়ে না ধরলে যার চোখে ঘুম আসে না, আমি বকা দিয়ে যার বদনে আহার তুলে না দিলে সে খেতে পারে না, সে ছেলে কি আমাকে ছেড়ে যাবে? কি ঘুমা যাবে? না না, সে ছেলে আমাকে ছেড়ে যাবে না। তুমি কি জোর করে নিয়ে যাবে? না। কুবের যদি যেতে না চায়, কথা দিলাম মা, আমি নিয়ে যাব না। পাশে এসে দাঁড়িয়েছে মা। ও মা, এখন এখানে দাঁড়িয়ে আছো কি? এই তো কুবের এসেছে। শোন বাবা শোন। পদ্মাবতী মা কুবেরকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলছে, কুবের, এই কুবের, বল কুবের, আমাকে ছেড়ে যাবি না তো বাবা? কুবের মায়ের কোল থেকে নেমে করজোড়ে দাঁড়িয়ে বলল, মা বিদায় দাও। কুবের, 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 তুই চলে যাবি? আমাকে ছেড়ে তুই চলে যাবি? কেন রে বাবা? আমার ভালোবাসায় কি কোনো কম রয়ে গেছে? মা, তুমি যে আমার জগৎ জননী গর্ভে ধারিণী মা, তোমার ভালোবাসায় কি কম থাকবে গো? ও মা, তোমার ভালোবাসায় কোনো কম নেই, তাহলে কেন ছেড়ে চলে যাবি? বল বল আমায়, কেন ছেড়ে চলে যাবি? মা, ছেড়ে কোথায় যাচ্ছি? মা, কোথায় ছেড়ে যাচ্ছি মা? মা, ভেবে দেখো, এই জগতে সব নারী মা হয়েছে, কিন্তু কোন নারী পেরেছে নিজের সন্তানকে জগৎ সেবায় দান করতে? ও মা, সব নারী তো সন্তান গর্ভে ধরলো, কতজন নারী বৈষ্ণব সেবায় লাগার মতো সন্তানকে গর্ভে ধরেছে মা। ও মা, বিদায় না, মা, কার জন্য কাঁদছো? এই জগতে যে কেউ কারণ নয় মা। ও মা, কার লাগে তুই কাঁদিস মিছে? কেউ তো কারণ, কার লাগে তুই কাঁদিস মিছে? কেউ তো কারণ, কেউ তো কারণ, কার লাগে তুই কাঁদিস মিছে? কেউ তো কারণ,
কাঁদিস মিছে কেউ তো কারো না ওরে মন কেউ তো কারো না বাবা কেঁদো না আমার কেঁদো না বিধাতা কুবের সত্যি তবে ছেড়ে চলে যাবি সত্যি ছেড়ে চলে যাবি বাবা এই হতো ভাগিনী মায়ের ঘর অন্ধকার করে এই অভাগিনী মায়ের কোলে খালি করে পারবি তুই চলে যেতে বেশ তুমি কেঁদো না তাই হবে তুমি কেঁদো না তাই হবে কৃষ্ণ সেবায় নাকি বাধা দিতে নেই আমিও দেব না চলে যাচ্ছিস যা কুবের শেষবারের মতো বল বাবা আমার কাছে তুই কি চাস আর হয়তো কোনোদিন তোকে জড়িয়ে ধরতে পারবো না আর হয়তো কোনোদিন তোর বায়না শুনতে পাবো না শেষ বেলায় বলে যা কি চাস মা গো ও মা কি চাই জানো তুমি দয়াময়ের কাছে প্রার্থনা করো আর আমিও করি পর জনম বলে যদি কিছু থেকে থাকে সেই জনমেও যেন আমি তোমার গর্ভে আসতে পারি তাই মা যে মায়ের গর্ভে জন্ম নিলে জগৎ সেবা করা যায় জগতের মঙ্গল করা যায় যার গর্ভে জন্ম নিলে বৈষ্ণব ঠাকুর কামনা করি আমি যেন সেই মায়ের গর্ভে জন্ম আসতে পারি কবে আর আসিস না বাবা আমার গর্ভে আর তুই আসিস যদি আমি তোকে গর্ভে না ধরতাম আমার কোনো সন্তান ছিল না হ্যাঁ আমার কষ্ট ছিল কিন্তু এত ব্যথা ছিল না বাবা সন্তান কোলে নেই আমার এক জ্বালা ছিল সে এক কষ্ট কিন্তু সন্তান পেয়ে যদি আবার সন্তান চলে যায় সে কষ্ট সহ্য করা যায় না বাবা কুবের এতদিন তোর বায়না শুনতে শুনতে এতদিন তোর সঙ্গে খেলা করতে করতে আমার সারা দিন কেটে যেত আজ হতে তোর স্মৃতি গুনতে গুনতে আমার সারা জনম কেটে যাবে নিতাই হরি হরি মা বিদায় দাও বিদায় দাও পিতার চরণে প্রণাম করে মাতার চরণে প্রণাম করে কুবের সন্ন্যাসী ঠাকুরের হাতটা ধরে চলে যাচ্ছে আর মা পাথরের মতো হয়ে গিয়ে তাকিয়ে আছে ছেলে চলে যাচ্ছে দূরে দেখছে ছেলে চলে যাচ্ছে হঠাৎ কুবের মনে পড়ে গেল পদ্মাবতী মায়ের এই যে কুবের চলে যাচ্ছে আর কোনোদিন আমাকে মা বলে ডাকবে না কুবের আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না চিৎকার করে ডাকছে কুবের একবার ফিরে আয় বাবা কুবের একবার ফিরে আয় মা কুবের চলে যাচ্ছে আর মা পথের ধুলায় নয়ন বাড়ি পরিসর করেছে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে আহা দেখো দেখো চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী একে মা অভাগিনী এক মা চোখে জলেতে
অভাগিনী এক মা চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা অভাগিনী এক মা ফিরে আয় খোকা রে ডাক মা বলে ফিরে আয় খোকা রে তাই গৌর হরি বল হরি ডাক মা বলে কুবের জননী হে মা গর্ভধারিণী জগত জননী মা গো মা 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 গো চিৎকার করে পদ্মাবতী মা কুবেরকে ডাকছে আর বলছে বাবা চলে যাচ্ছি সুজা শেষবারের মতো একবার মা বলে ডেকে যা। কুবের আর পেছনে ফিরে তাকালো না মা যে মা এত লালন পালন করে বড় করলো সেই মা এত করে ডাকছে একবার ঘুরে তাকালো না কুবে কেন কারণ শুভ কাজে গেলে বাধা আসে কৃষ্ণ সেবায় গেলে মায়া তোমাকে আপ্রাণ চেষ্টা করবে টেনে ধরে রাখা মা হচ্ছে মায়া একবার যদি কুবের মায়ের দিকে ঘুরে তাকাতো কুবের কি যেতে পারতো মায়ের ভালোবাসা তাকে টেনে নিয়ে আসতো সমস্যা নেই তাকালো না মা চলে গেল কুবের সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে এদিকে পদ্মাবতী মা হারাই পণ্ডিত কুবেরকে বিদায় দিয়ে বসে বসে কাঁদছে এদিকে সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে কুবের নানা তীর্থ ভ্রমণ করতে করতে ভেমা নদীর তীরে এসে বললো যাও কুবের ওই নদী দেখতে পাচ্ছ ওই নদী চলে স্নান করে এসো যাও সন্ন্যাসী ঠাকুরের কথা মতো কুবের তাড়াতাড়ি করে গিয়ে নদীর জলে একটা ডুব দিয়ে এসে দাঁড়িয়েছে সন্ন্যাসী ঠাকুরের কাছে যেই না স্নান করে এসে দাঁড়িয়েছে সন্ন্যাসী ঠাকুর শ্রুতিমূলে বদন দিয়ে কৃষ্ণ মন্ত্র দিলেন যেই না কৃষ্ণ মন্ত্র দিয়েছে ও মা মাতা পিতার শিক্ষা হ্যাঁ পুত্রকে যেমন ভাবে তৈরি করেছে সে পুত্র কি করেছে যে কৃষ্ণ যার কাছে আমি কৃষ্ণ কথা শুনি না কেন তিনি ছোট হোক বা বড় তাকে কিন্তু প্রণাম করতে হয় কারণ কিছু আমি নিচ্ছি তার থেকে হ্যাঁ তো কি করেছে যে না কৃষ্ণ এতদিন কিন্তু প্রণাম নেয় যেহেতু নেয়নি তো করেনি কুবের কিন্তু কৃষ্ণ নাম শুনিয়েছে প্রণাম করতে হবে শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিয়েছে তাড়াতাড়ি করে গিয়ে কুবের চোখটা বন্ধ করে প্রণাম করেছে এখন প্রণাম করলে হবে নিল কিনা সেটা বড় তুমি যতই প্রণাম করো নিল কিনা সেটা বড় ব্যাপার চোখ বন্ধ করে প্রণাম তো করেছে প্রণাম করে উঠে দেখছে কেউ নেই সন্ন্যাসী ঠাকুর কোথায় গেলে তুমি আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন কোথায় গেলে তুমি আমার বড় ভয় করছে একা কোথায় তুমি দেখা দাও ও সন্ন্যাসী ঠাকুর কুবের কে আমি সন্ন্যাসী ঠাকুর কোথায় তুমি আমি তোমাকে দেখতে পাচ্ছি না তো এই তো তাকিয়ে দেখো আমি তোমার অন্তরে অন্তরে হ্যাঁ কুবের তবে শোনো আজ থেকে তোমার নাম আর কুবের নয়
নাম কুবের নয়? না, আমার নাম কুবের নয়। তাহলে যখন আমাকে কেউ জিজ্ঞেস করবে তোমার নাম কি, আমি কি বলবো? কি নামে চিনবে সবাই আমাকে? কি নামে চিনবে জানো? শোনো শোনো, আজ হতে তব না, আজ হতে তব নামে হইল নিত্যানন্দ, ওগো হইল নিত্যানন্দ। কলির জীবের দাঁড়ি দাও রে, কলির জীবে দারে দারে তুমি বিলাবে আনন্দ। তুমি বিলাইবে তাই গো, হরি বল হরি বল হরি বল। বিলাইবে আনন্দ। কি? আমি নিত্যানন্দ? সত্যি সত্যি আমার নাম নিত্যানন্দ? আচ্ছা তাই যদি হয়, হ্যাঁ ধরলাম আমার নাম নিত্যানন্দ। আচ্ছা আমি যদি নিত্যানন্দ হই, আমি বুঝির বলরাম? আমি যদি বুঝির বলরাম হই, আমি একা কেন? কেন বলরামের সঙ্গে কে থাকে? আমার ভাই কৃষ্ণ কোথায়, কানাই কোথায়? হ্যাঁ আমা সব মনে পড়ে যাচ্ছে। পূর্ণ শক্তি পেয়েছে তো। বিশ্বরূপ কুবের, বিশ্বরূপ হয়ে গেল শঙ্করারণ্যপুরী, তাহলে 50-50 দুটো ছিল, 1 হয়ে গেছি, 100 হয়ে গেছি, যৌথ হয়ে গেছি, পূর্ণ শক্তি পেয়ে গেছে। হ্যাঁ আমার কানাই কোথায় এবার খোঁজ দিও। একা কেন থাকবো আমি? হ্যাঁ এবার কানাই কোথায়? কানাই 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 বলে নানা তীর্থ ঘুরতে 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 এসে পৌঁছে গেছে মথুরা। মথুরা এসে পৌঁছে গেছে। বলি ও ও মায়েরা, ও মায়েরা শুনছো? মায়েরা শুনছো? কে তুমি? আমি। আমি কি তোমরা জেনে কি করবে? তাহলে ডাকছো কেন? আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? এটা মথুরা? হ্যাঁ। এখানে আমার ভাই কানাই কোথায় আছে বলতে পারো? মথুরায় ভাই কানাই? আমা দাপর যুগের কৃষ্ণকে যদি তুমি এখনো খোঁজো পাবে? এবার মায়েরা যেই না বলেছে কানাই কোথায়, একে অপরে মাকে ডাকছে আর কানে কানে বলছে বেটা পাগল, বেটা পাগল। ঠিকই বলেছে তো, যাই যাতে পাগল বলছে বেটা পাগল। আমার মনে হয় ও কানাই মানে বর্তমানে আমাদের যে বৃন্দাবনে যে গোবিন্দ ছিল তার মন্দির বর্তমানে বাঁকে বিহারীর মন্দির নামে পরিচিত। তো মনে হচ্ছে বাঁকে বিহারীর মন্দির যেতে চাইছে, বলতে পারছে না, বলছে কানাই কোথায়। এক কাজ করে বৃন্দাবনের পথ দেখিয়ে দে। আমি কি বললাম? নিতাই চাঁদ কি পাগল? কেন পাগল? আচ্ছা মা ধরেন আমি এখানে দাঁড়িয়ে আছি, তাই তো? আপনি আমাকে জিজ্ঞেস করলেন মা তোমার এখানে বাড়ি? আমি বললাম হ্যাঁ। তুমি বললে কোন বাড়িটা? আমি বললাম দেখো ওই যে পুকুরের ওই পাড়ের বাড়িটা আমার। তো আমার বাড়িতে যাবে? বলে হ্যাঁ চলো মা একটু ঘুরে আসি। তো মা আপনি রাস্তা দিয়ে যাবেন না আপনাকে সোজাসুজি দেখিয়েছি পুকুরের ওপর দিয়ে, আপনি পুকুরের ওপর দিয়ে যাবেন? যদি কেউ পুকুরের ওপর দিয়ে যায় তাকে কি বলবো? এখন মথুরাবাসী দেখিয়ে দিয়েছে এই যে এই দিক দিয়ে চলে যাও, ওই পাশে গেলে বৃন্দাবন, ওই দিকে বৃন্দাবন, বৃন্দাবনে গেলে কানাই পাবে। এই রকমের দেখিয়েছে আঙুলের সোজাসুজি জঙ্গল। চলেছে নিতাই চাঁদ, হ্যাঁ ভাইকে পাবে। এই আনন্দ জঙ্গলের মধ্যে দিয়ে আনন্দে যাচ্ছে। আমা নিতাই চাঁদ বাহু তুলে আনন্দে নৃত্য করতে করতে চলেছে বৃন্দাবনে। জঙ্গলে কি থাকে? হ্যাঁ হিংস্র পশু পাখি থাকে। এইবার বাবা দুটো বিষাক্ত সর্প এসে, সর্প মানে সাপ এসে, সাপটা দড়ির মতো হয় না, নিতাই চাঁদের দুটো পাকে বেঁধে ফেলেছে। আর এগোতে পারছে না, যতই নাচে আর নাচতে পারে না, পা বাঁধা তো, ছুটতে পারছে না, হাঁটতে পারছে না। সামনের দিকে দুটো হিংস্র বাঘ এগিয়ে আসছে। কি হবে? বাঘ মানুষ দেখলে কি করে? খেয়ে ফেলবে। এবার নিতাই চাঁদকে খেয়ে ফেলবে তো? খাবে না কেন? খাবে না। বাঘ মানুষ দেখলে মানুষ খাবে না? তাহলে বাঘের খাঁচা একটা মানুষ ফেলে দেখতে হবে। রাধে রাধে। হিংস্র